সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু, পূর্ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন? আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোনো কোনো মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোনো কোনো মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরি, মায়ের নিচ দিয়া কেন রক্ত ঝরে? 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয়, মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে? ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মানে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট, তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এ যুবক ভাইয়ের আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, 2টা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আরেকজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা পিসাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা পিসাব না, এটা অভিশাপ।
মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই, একমাত্র আমার মার দোয়া আছে। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা, আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহ রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কন ঠিক না বেডি? আরে হোক না আমার একবারে আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার, মিলে মিশে থাকার কথা, হাতেস না বেটা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন জলের গুতা যে মারছে আল্লাহ আল্লাহ। বাবা আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর, আর বুঝে সরিটা বুঝে ফার মারছে, বেড়া বলবে বেড়া, মাশাআল্লাহ লায়ের দরাজ করে। হ্যাঁ হ্যাঁ জানি জানি সব বাজি বাবা, মারহাবা কোন নাকি লেগা বুঝে না গো আমি কত ভালো বাবা নে বাড়িটা লিখে লয়ে যাই। বাবা বাবা আর আগুন লাগাইস না বাবা, আমি কত ভালোবাসি আমার তাহিরি কি বুঝে না রে, কত ভালোবাসি। আমি ডাকি তুমি কেন, আমি ডাকি তুমি কেন, দৌড়াইয়া পাল্লা উগো ফয়েজি, দৌড়াইয়া পাল্লা তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও, এ তাহিরি রে জ্বালা ফুরাও রাখিয়া তোমার দাড়ি তরি, আমি কত ভালোবাসি, প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। আরে তাহিরি যাই বলো দলিল সারা বলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কবর এমন একটি জায়গা, যেই জায়গায় গেলে আর কষ্টের কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, আমি বলতে চেয়েছিলাম রাস্তা হলো দুইটা, একটা রাস্তা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এমন রাস্তা যা আল্লাহ বলছে করো তা করতে হবে, আরেকটা রাস্তা হলো যা কইরো না তা থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আল্লাহর বিধান না মানেন, জাহান্নামের উপর দিয়া পুল সিরাতটা আল্লাহ কায়েম করবে, কায়েম করে বলবে যা পুল সিরাতটা পারিয়া জান্নাতে যা, কিন্তু সবাই রাস্তার মধ্যে উঠবে, কিন্তু পা কেটে পিছলাইয়া নিচের গর্তে পড়ে যাবে, আর ওই গর্তের নাম হলো জাহান্নামের গর্ত। জুড়ে কোন আল্লাহু আকবার। এই জন্য কবর বড় সাংঘাতিক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বার তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে, ওই আসমানের ভিতরে দেখেন প্রথম আসমানটা সাদা, দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দিয়া বানাইছে, আর একটা আসমান তামা দিয়া বানাইছে, আর একটা আসমান স্বর্ণ দিয়া বানাইছে, আর একটা আসমান আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। পাথরের তৈরি আসমানটা হালকা না ভারী, লোহার তৈরি আসমানটা হালকা না ভারী। বাড়ি ছাদ আটকাইতে গেলে
ফাউন্ডেশনের খুঁটি দেওয়া লাগে কি লাগে না? এত বাড়ি আসমানটা বানাইছে, একটা আসমান দিকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সাউন্ডটা একটু তুলে রাখেন, একটু তুলে রাখেন। الذي خلق سبع سماوات طباقا কে কইছে আমরা পোলাপান কোরআন শরীফ বুঝে না? আমার ছেলেরা কোরআন বুঝে। কে বলছে ছেলেরা কোরআনের মাহফিলে বসে না? এই ছেলেরা, কোরআন তেলাওয়াত করতেছি, হৃদয়ে আনন্দ লাগে কি লাগে না? তোমার ভিতরে আনন্দ লাগে কেন আমি জানি, কারণ সারাদিন রাস্তাঘাটে আমাকে নিয়ে তোমাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলে, ফেসবুকে তোমাদের আইডির সামনে আমার বিরুদ্ধে কথা ভিডিও বার্তা বেশি আসে। তোমরা চাও তাদেরকে দেখাই দিতে, দেখো আমাদের তাহিরি হুজুর পারে। কথা বলো ঠিক কি না বলো? এটা তোমাদের গর্ব। আমি চেষ্টা করি তোমাদেরকে পজিটিভলি কিছু কথা বলে তোমাদের হাতের মধ্যে কিছু অস্ত্র দেওয়ার জন্য, তাদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এতক্ষণ আলোচনা করছি, কতগুলো আয়াত পড়ছি। কিছু কিছু মৌলবী আছে স্টেজে বৈশা ওয়াজ করবো ইউসুফ নবীর কাহিনী, ইব্রাহিম নবীর কাহিনী, মুসা নবীর কাহিনী। হ্যাঁ, তোমরা পড়ো, অসুবিধা নাই। আমার নবীর আলোচনা শুনলে জ্বলে কেন? সংবিধান, রাষ্ট্র, ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন? হাত তুলে বল ঠিক কিনা? ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? কমর ভাঙ গেলাম, অন শুরু করছি না, কেবল ভূমিকার মধ্যে আছি। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, হাতেস না বেটা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে? গুতা যে মারছে আল্লাহ আল্লাহ। বাবা আগের জাতিলা মাছ খাইছে তো আঙুল দেখো হুজুর, আর বুঝে সরিদা বুঝে ফার মারছে। বেড়া বেড়া মাশাআল্লাহ, লায়ের দরাজ করে। হ্যাঁ জানি সব বাজি বাবা। মারহাবা কর না গেলে গা। তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? আমার আর 20 মিনিট চলবো তো ইনশাল্লাহ। আর না বৃষ্টি আই ঘুরতেছে আজকে। বৃষ্টি আইলে সব খার হয়ে জিকির শুরু করে দেব। পুরা মাঠের মধ্যে এরই ক্ষেত লাগাইলাম। আল্লাহ আল্লাহ যদ্দুরা সহ্য করতে পারি উদ্দুরা বৃষ্টি দিও, যাতে কৃষকটা দান লইতারে। সালাতুল ইস্তিসকার নামাজ তো চলতেছে। আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তিসকার বিরুদ্ধে কথা কইছি। আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না। আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে, এরা হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও,
হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন, হ্যাঁ সুন্দর। এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বয়ে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আমি কইছি এই কথাটা যে আপনি হ্যাঁ কি হাসিলাই দিয়েছেন ভিতরে না করেন কে লেগে। আমি তো ওই রূপটা ধরছি, এই রূপটা শুধু ওপেন করে দিছি। অনেকে আমি বললে সলাতুল ইস্তিসকার বিরুদ্ধে, আসলে আমি নামাজের বিরুদ্ধে না। আমার কাম হইলো খালি দইরা দেওয়ান, আমার কাজ কি শুধু দইরা দেওয়ান, এতটুকু আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। আলহামদুলিল্লাহ। এরপরে যেই লোক যিনি যার বিরুদ্ধে ব্যাপারে আমি বলছিলাম, উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত ক, এর লাগে আমি রাগ করছি। যেমন হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন, এটা তো মুনাফিকি আচরণ। তো এই দোয়া কাজ হইব? আপনি তো দোয়া করছেন আর এমন আমি তো গ্রামে তাহি, গ্রামের কিশোরকার কইতেছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো যাতে ধানটা তুলতাম পারি। আল্লাহ সামরা রৌদ্র লাগলে লাগছে, পেটটা তো শান্তি আছে। শোনেন তাহির হুজুর হুদুদি কথা কোনা মনে রাখবেন, ভিতরটা কিন্তু আছে। এরা কইতেছে রৌদ্র তাপ লাগতেছে দীক্ষা, রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বা লাগে কইছে না, পরিষ্কার কথা। খরা লাগে, ফসল হয় না, ক্ষেত ফাইটটা যায়, ধান মরে যেতেছে গা, বাউ লেগে গেছে গা। সাহাবীরা নবীর কাছে নবী গো অনুর্বর হয়ে গেছে, উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন। রাসূল দোয়া করছে, বৃষ্টি নাইমে গেছে, সুবহানাল্লাহ করে গেলে। আর রৌদ্রের কারণে যদি বৃষ্টি নামাজ পড়তো আমরা 43 এমন 43 44 45 সৌদি আরব প্রতিদিনও, তাহলে তো হেরা প্রতিদিনই বললে গরমে লেগে বাজবার লেগে সালাতুল ইস্তিসকার নামাজ। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সবকিছু আমরা বুঝাই নাই, তা আমরা বুঝি, এগুলা বুঝি বাজান। আপনি এসি তাহেন তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি, আর যে বেটা খেতে বেরোতে হের শরীরে রোদ লাগে না। ঘরে ধান থাকলে, ঘরে চাল থাকলে, কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে। কথা কোন ঠিক না? এমনি কইতেন যে আল্লাহ একটু ছায়া টেয়া দো যেন আমরা একটু বাচ্চা টেচা থাকতাম পারি। কথা কোন ঠিক কিনা বলেন? আমার কথার যুক্তি বুঝতেইব কি তাকে হেরা কো আম্বিলে সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে। বেটা যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না তো, যদি উনি ইলিগেল করে। উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো উনি যাইয়া সালাতুল ইস্তিসকার নামাজ পড়লে কি দিব? 20টাই পড়ব? অতি সোজা। আপনি অন্তর ঠিক করেন, আপনি জবান ঠিক করেন, আপনি মানবতার কাজ করলে কি দিব? হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব? আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোনো সন্ধান পাওয়া যাবে না। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, মালের লাভ হইতে পারবো, টাকা পয়সা রুজি করতে পারবো, এই রাস্তা ঠিক আছে আপনার, কিন্তু এই রাস্তা অন্ধকার। কথা কোন ঠিক না বেটি? যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী আসেন না। আমি করিমগঞ্জ জানতাম সাহেব, পূর্ব নয়াকান্দি। আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? উনি নবী ছিল কি ছিল না? এই 40 বছর নবী ছিল কি ছিল না? মার রেহেমে নবী ছিল কিনা? আব্দুল্লাহ পেশারিতে আসার আগে নবী ছিল কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা? চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা? তাহলে আপনি কোন ওয়াজ করলেন, একটু চিন্তার ব্যাপার আছে। আমি জাস্ট এটা ধরাই দিছি পাবলিকরে যে আপনার মুখে মধু অন্তরে বিষ। কষ্ট হয়েছে আপনাদের? আমি কি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে, বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে, ওনার সিস্টেমের বিরুদ্ধে, ওনার কর্ম পদ্ধতি যে ভালো না, এটা ধরাই দিছি আমি। ঠিক আছে? আমি কইছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবো, আস্তে আস্তে হইব। দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব ধান মারি যাবো, তখন কি থাকবেন? তখন রোদ্র লেগে দোয়া নামাজ পড়বেন নি, দোয়া করবেন নি? হিতানো নাই তো, চাল কিনা খান তো, আল্লাহ মাল বানাই দিয়েছে না। বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে, রহমত দেওয়ার মালিককে, গজব দেওয়ার মালিককে। গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো, তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই পৃথিবীটা আল্লাহ বানাইছে, 7টা স্তরে আসমানটা বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জমিনের থেকে আসমানের দিকে তাকায়া দেখেন কোনো খুঁটি আছে? আপনারা জবান খুলে বলেন, খুঁটি ছাড়া আসমানটারে ঝুলায়া রাখছে কে? হায় হায় হায়। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমান এবং জমিনটাকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, এই পৃথিবী এত সুন্দর সৃষ্টি জগৎ, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আসমানের মধ্যে চাঁদ আছে না নাই? কি নাই নাকি? ওই আসমানের মাঝে সূর্য আছে না নাই? ওই আসমানের ভিতরে চন্দ্র আছে না নাই? আসমানের ভিতরে তারকা আছে না নাই? ওই আসমানে গ্যালাক্সি আছে, প্লুটো আছে, নিহারিকা আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, বড় বড় গ্যালাক্সি আল্লাহ এমন ভাবে আপন পথে ঘুরাইতেছে। কিন্তু আমার আল্লাহ টাইমলি সূর্য দিতেছে। আপনি মনে করতেছেন সূর্য ডুবে গেছে? না 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 না, সূর্য 24 ঘন্টা পৃথিবীতে আলো দেয়। কথা কোন ঠিক কিনা? হয়তো আমাদের দিকে রাত্র, অন্যদিকে দিন, দিন অস্তমিতে গেছে, এই সূর্য আবার ওই রাষ্ট্রে আলো দিতেছে। আপনারা জবান খুলে বলেন, এই সূর্যের আলো দেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর আসমানটা বানাইছে, আবার বান্দার জন্য জমিনটারে আল্লাহ বানাইছে। এই জমিন এবং আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেননি? আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। সেই দিন, একদিন আমার আল্লাহ এই ইসরাফিল আলাইহিস সালাম রে বলবে, শুঙ্গা ফু দাও। কওলুহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুমের তামিল করার জন্য সিংহাটা মুখে নিয়ে বসে আছে। একদিন সিংহাটা ফু দিবে, এই আসমানটা লন্ড বন্ড হয়ে জমিনে ছিটকে পড়ে যাবে। ইজা সামাউ ফাতরাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসাওয়াত, আসমানের মধ্যে যত তারকা আছে সব খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। হঠাৎ করে শান্ত নদী অশান্ত আচরণ করবে, সব লন্ডভন্ড করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এই পৃথিবীটাকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পাহাড় বানাইছি পেরেক হিসাবে। আল্লাহ বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পেরেক মারছি পাহাড় দিয়া, এই জন্য জমিনটা নড়াচড়া করতে পারে না। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামতের সময় যখন গনিয়ে যাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন পেরেক হিসাবে পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, ওই মুহূর্তে জমিনের মানুষগুলো, আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন জমিনের ভিতরে যতগুলা মানুষ আছে সব ফড়িংয়ের মতন উড়ে উড়ে চলে যাবে। মনে করেন করিমগঞ্জের মানুষ উইরা যাইয়া বালিখোলা পড়বে, বালিখোলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়াতে পড়বে। এমনগুলা চোখের পলকে মানুষগুলো এমনভাবে ছিটকে যাবে। বন্ধুরে আমার, ও পূর্ব নয়া কান্দের বাবারা, ও আমার নারায়ণ, ওই আমার করিমগঞ্জের বাবারা, ও আমার কিশোরগঞ্জের বন্ধু, খোলা আকাশের নিচে ওই আল্লাহকে জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুইলা কোন আল্লাহ। এত
সুন্দর আসমান, এত সুন্দর জমিন আল্লাহ আমরা লাইগা বানাইছিল, ওই আসমান খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ বলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন থেকে পাহাড়গুলো আসমানে উড়ে যাবে তখন শান্ত জমিনটা অশান্ত আচরণ করবে, এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে কয়লার খনি, জমিনের ভিতরে হলো স্বর্ণের খনি, সবগুলো বের হয়ে যাবে। এমন ভাবে চোখের সামনে সব স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ স্বর্ণের লোভ করবে না, সেই দিন কেউ কয়লার খনির লোভ করবে না। ও বন্ধু পড়ব নয়া কান্দের বাবারা, সেই দিন মানুষ একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, আসমানটা ভাঙতেছে কেন, সমুদ্রের পানি নাচতেছে কেন, জমিনটা কাঁপতেছে কেন। আল্লাহর হাবিব বলে সেই দিন জমিনটা এমন একটা কাঁপাকাঁপি দিবে, কিছু কিছু মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, ওই সময় কোনো কোনো মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, ওই সময় কোনো কোনো মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। ও বন্ধুরি আরে তুই ডাক দিলে কোন আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়া বলে, সেই দিন মায়ের পেট থেকে সন্তানটা আপসে পড়ে যাবে, নিজ দিয়া রক্ত বাইসা যাবে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, মায়ের নিজ দিয়া কেন রক্ত ঝরে। 3 মাসের বাচ্চা জমিনের কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আর মার পেট থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় মার কেমন কষ্ট হয়, মারে যায় জিজ্ঞাসা করা, আম্মা আমি যখন তোমার পেট থেকে বের হইছি তোমার কাছে কেমন লাগছে। ওই মুহূর্তে মা কি কই জানেন নির্ফুত, মনটা কইছিল তোরে ভূমিষ্ঠ করার সময় এমন মানে ভাবে মাঝে মাঝে এত কষ্ট পাইছি, মনে হয় যেন আমি একটা ছুরি লইয়া জীবনটারে দিয়া দিতাম, এমন কষ্ট পাইছি। মা দাইমারে ডাক দিয়া কইছে, আমার একটা ছুরি দে, আগে যদি জানতাম সন্তান পেটে নেওয়া এত কষ্ট তাইলে কোনোদিন আমার পেটের ভিতরে সন্তান নিতাম না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ওই পাগলা তার মারে হারাইছে, হে বুঝবো মা হারানো কি জিনিস। মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে
মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইয়ের আমার, আমি কিন্তু হেদায়েতের জন্য যুবকদেরকে টার্গেট করি। এ যুবক তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবেসে থাকো, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফেলে কাঁদাবে না। একজন হলো তোমার বাবা, আরেকজন হলো তোমার মা। এই মানুষগুলো তোমারে ভালোবাসে নিঃস্বার্থে, আর সবাই স্বার্থ নিয়ে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীতে নিঃস্বার্থে দোয়া করে মা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, কই দিন আমরা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? এই প্রশ্ন আপনারা আমার কাছে ছাড়তেন, কিন্তু আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন মার সঙ্গে কই দিন ভালো ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সঙ্গে জোয়ানকালেই ভালো ব্যবহার করবা, বিষয়টা এমন নয়। মার জোয়ানকালে তোমার তিলে তিলে মানুষ করে, আর তোমার জোয়ানকালে মা বৃদ্ধ হয়ে যায়। একমাত্র সম্বল হলো সন্তানের ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বুড়াকালে গতকাল দেখলাম মনে হয় এক বাড়ির ভিতরে একটা যুবক ছেলে, তার বাপটা চেয়ারের মধ্যে বসা। আমি দেখলাম সন্তানটা হঠাৎ করে যাইয়া বাপের গালের মধ্যে গুসান শুরু করছে। ডান বাপটা গালের মধ্যে গুছি, বাম গালের গুছি, পা দিয়া লাথি মারছে। এমন ভাবে তারা মারতে মারতে রক্তাক্ত করেছে, মানুষ তার দইরাও রাখতে পারে না। আবার মানুষগুলা ফালাইয়া বাপের বুকের মধ্যে লাথি মারছে। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কেমনে তো বাপের শরীরে হাত দিছ? কি জবাব দিবি আল্লাহর দরবারে? রাসূল বলছেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। আরে আমার পূর্ব নয়াকান্দির বাবা, করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবা, মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। কথা বলেন ঠিক না বেটে? এটা ফিসাব না, এটা অভিশাপ। মা বাবার মনে যারা কষ্ট দিবে, মা বাবার মনে কষ্ট দিলে জীবনে সাইন করতে পারবো না। আমি তাহিরি এমনি এতটুকু আসি নাই, আমার এলেম নাই, কালাম নাই, কিন্তু জীবনে সেকেন্ড ক্লাস নাই। একমাত্র আমার মার দোয়া আছে। আমার মতো কণ্ঠওয়ালা কত বক্তা আছে, আমার সাথে এলেমওয়ালা। আমি তো কালা কোলা বেটা, কি সুন্দর স্মার্ট মানুষ আছে, কিন্তু আল্লাহ রহমতে যে চেয়ারটাতে যায়, যে দেশটাতে যায়, আলাদা একটা ভালোবাসা পায়। কথা কোন ঠিক না বেটি? আরে হোক না আমার ঘরে, আমার আকীদার বিরুদ্ধে হোক, হইল সে তারাও বলবে মাঝে মাঝে তাহিরি যাই হোক, কিন্তু হক কথা বলে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে সমস্যা হইলে আমি সবার আগে ঝাঁপাই পড়ি। উত্তরবঙ্গের মতন জায়গা যাইয়া, যেখানে কাদিয়ানির ক্যান্টনমেন্ট, হিয়ানো যাইয়া পর্যন্ত আমি বাংলা ওয়াশ করেছি। বেটা ডরাইছি না, ডরাবেন না, ফিলেন না। কাহার ডরে ইমান বিক্রি করি না। কথা কোন ঠিক না? মা বাপের মানে কষ্ট দিয়া তাহিরি বাইক গরু লইয়া যাইবা, সুতাটা বাইরেই বাইতে বার করে দেব। হাত তুলে বলা ঠিক কিনা বলা? তোমরা আমার সাথে আসো যুবক পোলাপান, আসো সবাই।
আল্লাহু আকবার কোন। আপনারা কষ্ট হইলে কোন কষ্ট হইতাছে? আমি কি আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ? আমি চাইছিলাম যে একটা শেষ করে দেবো, কিন্তু দেখছি আরেকটু মনে হারাই দিব, একটু হালকা বাড়াবো আর কি। মারহাবা জোরে কোন। মা বাপের মনে কষ্ট দিলে তার ধ্বংস আছে না নাই? আরো যারা ধ্বংস আছে না নাই? আর দুনিয়া তো সে ভুগবো, হাসর মাঠও ভুগবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যায় মাজার পূজা করে? মাজার যায় মাজার জিয়ারত করি। মাজার জিয়ারতকে কোনোদিন পূজা বলবেন না, জিয়ারত করা হলো সুন্নতে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের আব্বা আম্মা রওজা মোবারক জিয়ারত করতে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু আমি নবী তোমাদেরকে জিয়ারত করার জন্য অনুমতি দিয়েছি, কারণ জিয়ারতের মাধ্যমে মনটা নরম হয়, আখিরাতের এই কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন, কিয়ামতের ময়দানে। আপনারা জবান খুলে কোন আল্লাহর কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে আর কে সত্যবাদী হতে পারে? আল্লাহ বলেন ফাকাইফা, ওই দিনটা কেমন হবে? ইজা জামানাহুম, যখন তাদেরকে একত্রিত করা হবে, লিয়াউমিন, সেই দিনের মধ্যে লা রাইবা ফি, যেই দিনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে যা দুনিয়াতে অর্জন করেছো তাই আমি হাসরের ময়দানে দিব। তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না, কিন্তু হাসরের ময়দানে কিছু কিছু মানুষের সামনে সাপ দৌড়াবে। সাপ কি দৌড়াবে? মানুষ বলে এই সাপ কেন আমরা দৌড়াইতেছ? সাপ বলবে মুখটা হা কর, নাহলে সুবল দিমু। সাপের ডরে মুখটা হা করব, আর মুখ দিয়ে দুইটা পেটের ভিতরে চলে যাবে। এই সাপগুলা যদি একটা সুবল, একটা সার যদি বাংলার কোনো জমিনে ফালাইতো, ওই জমিনের ঘাসগুলা মরে যায়। মুর্শিদি মুর্শিদ হি কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমার বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো, এ যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মাশাআল্লাহ এই লোক সমাজ যেই যাব ছাড়ব না প্রেমী জীবনে, আমারি বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নীল আমার মনে কাটিয়ে কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মনে কাটিয়া। মাশাআল্লাহ মুর্শিদ ও
মন কি রূপ ও দেখাইয়া সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার জিদে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার গরে রই না মনে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে এই তাহিরে সদাই ভাসে নয়নের জলে গো তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবনের মুর্শিদ তুই আমার আর জীবন মুর্শিদ কেন বুঝে না গো তোরি আমি কত ভালোবাসি ওরে দেখায়া রূপ পেরি চলক মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি নাই সাধন বুঝন গো ফয়েজি নাই সাধন বুঝু কি দল আছে কি দল দিয়ে আমি রাখতাম ফয়েজির মন ওরে তাই তো আমি দিবানিশি আরে তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার ফয়েজি কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি আর হবা কেন বুঝে না গো আমি কত ভালো বাবা নে বাড়িটা লিখে লয়ে যাই বাবা বাবা আর আগুন লাগাইস না বাবা আমি কত ভালোবাসি আমার তাহিরি কি বুঝে না রে কত ভালোবাসি আমি ডাকি তুমি কেন আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাল্লা উগো ফয়েজি দৌড়াইয়া পাল্লা তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লইয়া যাও এ তাহিরি রে জ্বালা ফুরাও রাখিয়া তু মারদারি তোরে আমি কত ভালোবাসি প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না আরে তাহিরি যাই বলো দলি সারা বলে না প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না যাকবার আমার এখানে অনেক ছেলেরা ওই মুড়ি দেওয়ার জন্য বলছিল আছে না নাকি কিছু ছেলেরা আছে এখানেও কিছু ছেলে আছে যদি কেউ বায়াত হইতে চান আমি কিন্তু ওয়াজ মাহফিলে মুরিদ করি না যেহেতু আমি ওয়াজের পরে বেশি সময় বসবো না
এজন্য এখানে যারা বায়াত হতে চান যদি কেউ থাকে, পীর মুরিদ আমার ব্যবসা না, আমার কথা হলো আমি যে আদর্শটা গ্রহণ করি এটা আদর্শটা আপনাকে জানাবো, আল্লাহ এবং রাসূলের দিকে আপনাকে সবক দিব, আপনি ওই দিকে চলবেন। আছে কি না? আছে কি না? যদি এইরকম কোনো লোক থাকে এখন বায়াত হয়ে যাবেন। না থাক থাক, আছে তো থাকুক, থাকলে আমি কি এটা যাক কই কই ছেলে যাক তার আব্বার ইয়া ছিল না, ও শুভর আব্বা না? আরে আল্লাহ 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 আপনাকে। আচ্ছা যাক, আচ্ছা তা যেহেতু বায়াত হওয়ার জন্য বলছে, তাইলে আমি এখানে বায়াত করব না, আমি ঘরে যাব। ঘরে যাওয়ার পরে আপনারা যারা বায়াত হবেন তারা ঘরে যাবেন, এছাড়া অন্য কেউ ঘরে ঢুকবেন না, যেন আমি তাদেরকে হাতে হাত রেখে বায়াতটা করে দিতে পারি। যদি কোনো মা বোন থাকেন তাহলে পর্দার আড়ালে, আর ছেলেরা যারা আছে ঘরের ভিতরে আমার হাতে, ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি সবার হাজিরাকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমত আপনি কবুল করে নেন। আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে জানমাল আপনি আমানত রাখেন। আল্লাহ শুভর কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমার রুহানি সন্তান দীপু তার আম্মা মারা গেছে, আল্লাহ তার আম্মার জীবনে গুনাহ মাফ করে দেন। হাজার হাজার পর্দা নশিনী মা বোনেরা গাছতলায় বাসতলায় পুরুষের মতন খোলা আকাশের নিচে হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ যে কমিটি ছেলেরা কষ্ট করে আল্লাহ আজকের আয়োজনটা করেছে, আল্লাহ তুমি তাদের কষ্টকে কবুল করে নাও। আগামী 7 তারিখে এসএসসি রেজাল্ট দিব, আল্লাহ পোলাপান ছেলেগুলার আপনি মেয়েগুলারে কবুল করে নেন। আল্লাহ আমাদের রোগ বিমার ভালো করে দেন, অভাব থাকলে অভাব দূর করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিও। আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ গো, যাদের মা বাপ মাফ করো, মাফ করো আল্লাহ কবরে রাজা। আল্লাহ মাহফিল কমিটিদের এই পরিশ্রম কিয়ামত পর্যন্ত আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ স্টেজটা অনেক সুন্দর হয়েছে, মাইক ভালো পড়েছে, লাইটিংগুলো অনেক সুন্দর হয়েছে। আল্লাহ মানুষগুলো অনেক ভালোবাসা নিয়ে এসেছে। আজকে সবার ভালোবাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা ইহফাজিল মসজিদ আল আকসা, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিন আল ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত আর বরকত নাজিল করো। আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে মাটির নিচে আপনি ধ্বংস করে দাও। আল্লাহ মেহেরবানি করি আমাদের সবার মুর্দা কলব জিন্দা করে দাও। আল্লাহ আমার মুরিদ নিরুফা দোয়া চেয়েছে, আল্লাহ তার আবেদা সলে বানায় দাও। নাম কি?